আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাসেল গাজী। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। আমার সাথে আছে আমার বন্ধু জুবাইর, ইসমাইল এবং সবুজ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো চন্দ্রনাথ পাহাড় এবং সেই সাথে জানাবো চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণ করতে হলে আপনাদেরকে সর্বমোট কত টাকার মতো খরচ করতে হবে। তো ইতিমধ্যে আমি আমার বন্ধুদেরকে নিয়ে পাহাড়ে ওঠার জন্য বের হয়ে পড়েছি। আর সাথে কিছু মানুষকে দেখলাম একটা ছাগলকে সাথে করে নিয়ে যাচ্ছে। হয়তো ছাগলেরও পাহাড় ভ্রমণ করার শখ হয়েছে, সেজন্য নিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের গন্তব্যের পথে রওনা দিলাম। একটু উপরের দিকে গেলেই আপনারা এখানে খাবারের দোকান দেখতে পাবেন। আপনার প্রয়োজনীয় খাবারগুলো এখান থেকে কিনতে পারবেন। আমি মনে করি এইসব দোকান থেকে কেনাটাই ভালো হবে, কারণ উপরের দিকে গেলে যে দোকানগুলো থাকবে সেখানে খাবারের দামগুলো অনেক বেশি রাখে। পিছনে করো তারা দেখা নয় বেরিয়ে দাও না, তোমরা পরে কান্নাকাটি করবা না। এই সকল দোকান থেকে আপনারা আপনাদের খাবারগুলো কিনতে পারবেন, তবে লোকাল মার্কেট থেকে 10 টাকা বাড়তি দরে আপনাদেরকে এই সকল দোকান থেকে খাদ্যদ্রব্যগুলো কিনতে হবে। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা, একটা ডানে গেছে একটা বামে গেছে। এখানে দুইটা রাস্তা দেখতে পাচ্ছেন, একটা বামে একটা ডানে। তো ডানের রাস্তাটা হচ্ছে আপনার নামার জন্য আর এটা হচ্ছে উঠার জন্য। এটা দিয়ে উঠা যায়, তবে এখান দিয়ে না যাওয়াটাই ভালো। এটা এটা হচ্ছে নামার জায়গা আর এটা হচ্ছে উঠার জায়গা। এখান দিয়ে আমাদের করতে হবে এখন। তো আমরা বাম পাশের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আগাচ্ছি। আর এইখান থেকে আপনারা পুরো সীতাকুণ্ডটা দেখতে পাবেন। এখান থেকে কম দেখা গেলেও আরও উপরে গেলে আরও বেশি করে দেখতে পারবেন। ওই জায়গাটা খুবই ডেঞ্জারাস হবে, উঠতে কষ্ট হয়। হ্যাঁ, আর এই যে উপরে ওঠার জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এত যে দুর্গম, এখান দিয়ে যাওয়াটা অনেক দুঃসাহসিক কাজ। আমরা এখান দিয়ে যাওয়ার সময় অনেক অনেক ভয় পড়ে গেছি। এখান দিয়ে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আর এখনই হলো টুইস্ট। তো গাইস, এর আগের বার আমরা এখানে এসেছি, এই দেখতেছিলাম লম্বা কিছু আছে। গতবারও সেম ঠিক এরকমই হয়েছে। উনি এখানে আসি আপাই যায়, উঠতে পারে না, অজ্ঞান হয়ে যায়, মাথা ঘুরায়, আরও কত কিছু হয়। তো ওকে একদম প্রাথমিক চিকিৎসা দিচ্ছি আমরা। তো পরে দেখি উঠা যায় কিনা। আচ্ছা, আওয়াজ নাই। আচ্ছা, আমরা আর একটু ধৈর্য ধরি, তারপর উপর দিকে যাবো। ততক্ষণে আপনারা সাথেই থাকবেন। মোবাইল Camera sana inte my phone number to camera. ইউটিউবে চালু করার সময় Cheers. এর মধ্যে জুবায়ের অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল। তো তাকে সুস্থ করে অনেকক্ষণ পরে আমরা একটু উপরে এসেছি। এখানে এসে বিশ্রাম নিচ্ছি, তারপর আবার যাত্রা শুরু করবো আমরা। দিনটি ছিল 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। আর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সব ধরনের অফিস আদালত বন্ধ ছিল, সেজন্য ছুটির দিনে অনেকে পাহাড় ভ্রমণে এসেছে। আমরাও তাদের মতো পাহাড় ভ্রমণে এসেছি। এখানে এসে অনেকের সাথেই পরিচয় হলো। আর এখানে আপনারা পানি জাতীয় খাবার এবং অন্যান্য খাবার যেগুলো আছে সেগুলো কিনতে পারবেন, তবে ডাবল দামে কিনতে হবে। যেমন একটা পানির বোতল যদি আপনার 30 টাকা হয়, তাহলে 60 টাকা দিয়ে কিনতে হবে। যেহেতু আমাদের কাছে আগে থেকে কিনেছিল, সেজন্য আমরা আর কিনিনি, আমরা যা ছিল তা দিয়ে চালিয়ে নিয়েছি। এতক্ষণ আমরা ছিলাম দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায়। আমরা এখন সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমরা ইতিমধ্যে বের হয়ে পড়েছি। এখান দিয়ে যাচ্ছে সেই রাস্তা পার করেই আমরা প্রথম চূড়াতে যাব। তো গাইস, আমরা আপনাদেরকে এতক্ষণ যে ভিউগুলো দেখালাম সেগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এই জায়গাটা আসলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর। আলাদা আলাদা এই পুরো জায়গাটাকে এমনভাবে সাজিয়েছেন, এমনভাবে সাজিয়েছেন যে আপনি জায়গাটা যতবারই দেখবেন ততবারই আপনার কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা এখানে জীবনে একবার হলেও আসবেন। আমরা এখানে 2বার আসছি, পরবর্তীতে হয়তো আবারও আসতে পারি। তো আপনারা চেষ্টা করবেন এখানে এসে দেখার জন্য যে জায়গাটা কীরকম। আমি যতটুকু জানি আপনাদের সবারই ভালো লাগবে জায়গাটা। ঠিক আছে, আর কিছু বলার যাত্রা মানে যে পাহাড়ের উপর উঠতেছি আমরা, এই ব্যাপারে তোমার ধারণা কি, যদি একটু তাদেরকে বলতে। অবশ্যই যেহেতু প্রথমবার আসছে, তো খুবই মনোমুগ্ধকর পরিবেশ। নিচ থেকে দেখছিলাম পাহাড়টা, মনে করছিলাম এতটা কষ্ট হবে না উঠতে, বাট আমরা দেখতেছি ওঠার সময় একটু অনেকটা কষ্ট হয়েছে উঠতে।
অবশ্য আমরা অনেকটুকু উপরে উঠে আসছি, প্রায় পাহাড়ের কাছে চলে আসছি ছোটো পাহাড় থেকে। ছোটো মন্দির থেকে অনেক গরম আছে, কিন্তু এক্সাইটেড আমরা চেষ্টা করতেছি আরও উপরে যাবো। সে একটু কষ্ট হচ্ছে, তারপরে একটু কষ্ট হচ্ছে, তারপরে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। ইসমাইল বান্দরের সাথে দুষ্টামি করতেছে, ও আর কম না। এই তুলসী তুলসী বান্দরের সাথে ভিডিও করছে দেখছেন। এখানে আসলে আপনারা বাদর করতে পারবেন। এখানে বাদর শুধু একটা না, বাদর আরও আছে, এবং ওরা শুধু গাছ গাছটা নিচে এক পাশে দিকে সামনে আমাদের আমাদের সাথে তিন রকমের ভাষা বিবাদ করে, ওদের মতো করে থাকে। মানুষরা তাদেরকে বিভিন্ন রকমের খাবার দেয়, সেজন্য তারা খায়, আবার তাদের সাথে দুষ্টামি করে। এই যেমন ইসলাম ছবি জুটতে দুষ্টামি করতেছে, লাঠি দিয়ে তার সাথে দুষ্টামি করলে এরকম ভাবে। তবে এখানকার বাদরগুলো অনেক শক্ত শক্ত, তারা ওরকম অন্যান্য যারা আছে বাদর ওদের মতো এরকম শৃঙ্খল না, সর্বসন্তবাদী তাদের মতো করে সময় কাটাচ্ছে না। তো আমিও তাদেরকে দেখে অনেকটা খুশি হলাম। সর্বশেষে আমরা চলে এসেছি চন্দ্রনাথ মন্দিরে, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, সর্বোচ্চ চূড়ায়। তো আমরা এখান থেকে আসতে অনেকটা পথ পাড়ি দিছি। এখানকার পথগুলা আপনারা অবশ্য দেখছেন কতটা ভয়ঙ্কর ছিল। অবশ্য ভয়ঙ্কর বা থাকার পাশাপাশি রোমাঞ্চকর ছিল, কিন্তু জায়গাটা এতটাই সুন্দর যে এখান থেকে আপনি প্রতিটা ভিউ এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখান থেকে পুরো মিরেশ্বরায় বলেন, সীতাকুণ্ড বলেন, পুরোটাই দেখা যায়। আর ওইখানে ওই যে ওইখানেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ছোট চন্দ্রনাথ মন্দির, আর এটা হচ্ছে বড়টা। এখান আরও এখানে যে লাস্ট মাথায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গুলিয়াখালী বিচ। এই হলো আজকের মতো আমাদের চন্দ্রনাথ মন্দিরের ভিউ। এখানে আমাদের সাথে যারা নতুন আসছে তাদের কীরকম লাগতেছে ফিলিংস সেটাও জানবো। ইসমাইল কি অবস্থা, কেমন লাগতেছে এখানে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। সীতাকুণ্ডের সবচাইতে বড় পাহাড় চন্দ্রনাথ পাহাড়, যেটার উচ্চতা হচ্ছে 1020 মিটার, 1020 ফুট, 320 মিটার, 10 মিটার। তো তোমার এখানে কিরকম লাগতেছে? আসি অবশ্যই খুব ভালো লাগতেছে এখানে এসে। চারিদিকে ভিউটা খুব সুন্দর। যদি অপশন সকাল থেকে আসতে পারতাম, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আবার। সকাল সকাল তখন আসতে বলছিলাম, ঘুম থেকে উঠছিলা ঠিক মতো? হ্যাঁ, নামাজ উঠছিলাম ঠিক এই যে আমাদের জুবাই ভাই সেটা এরকম দেখো আবহাওয়া সবাই নামাজ পড়ছি শুনলাম। আচ্ছা সময় লাগছে প্রায় 1 ঘন্টার উপরেও। রেডি হইতে সময় না। আচ্ছা, যাই হোক, সুন্দর মতো আসতে পেরেছি, এখন সুন্দর মতো যেতে পারলেই হয়। তো সবুজ ভাই, আপনার কি বক্তব্য? শান্ত ভাই বলে দিচ্ছি ভাই দেখছেন এখানে উঠে এতটাই সে হাঁপাই গেছে, মুখ দিয়ে আর কিছু বের হচ্ছে না। ভালো লাগতেছে আমার জায়গাটা, যে আমাদের দ্বিতীয়বার মতো এখানে আসা। অবশ্য বারবার জায়গাটাতে আসতে ইচ্ছা করে, কারণ জায়গাটা এরকমই একটা সুন্দর জায়গা। আল্লাহ তাআলা এই জায়গাটা এত সুন্দর করে বানিয়েছেন, পুরো পৃথিবীটাই আল্লাহ তাআলা খুব সুন্দর করে সাজিয়েছেন। কিন্তু সীতাকুণ্ডের এই জায়গাটা আরও একটু বিচিত্রময়। আপনারা এই জায়গাটা আসলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা। তো অবশ্যই আপনারা এই জীবনে একবার হলেও আসার চেষ্টা করবেন। অনেকে যারা আপনারা পাহাড়ি ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য আমি রেকমেন্ড করবো এই জায়গাটা একবার হলেও যাতে ঘুরে দেখে। অ্যাডভেঞ্চারটা খুব ভালোই হবে, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সর্বশেষে আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, এবং এই চূড়ায় দাঁড়িয়ে আপনি সীতাকুণ্ডের আশেপাশে যত পাহাড় আছে সব দেখতে পারবেন। আমার হাতের বামে আছে সাগর এবং ডানেও আছে সাগর, এখানে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আর এখান থেকে জায়গাটা দেখতে এত যে সুন্দর লাগছে কি আর বলবো, মানে জাস্ট অসাম। এই জায়গাটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না, এত সুন্দর জায়গা এটা। বাড়ির দিকে রওনা দিচ্ছি, এখন নেমে যাচ্ছে। ও সরি, ভুল হয়ে গেছে। আসলে কি আর বলবো, সবকিছু গলায় যাচ্ছে। এখানে আসি আমরা এখন
গুলিয়াখালীর উদ্দেশ্যে পাহাড় ত্যাগ করব। পাহাড় ত্যাগ করে রাস্তা দিয়ে রয়েছি। এখানে ভিউ নিবা? তাহলে এবার আসি হিসাবের খাতায়। আপনি অলঙ্কার আসলে সীতাকুণ্ডে যাওয়ার জন্য পাবেন উত্তরা বাস। উত্তরা বাসে করে সীতাকুণ্ড বাজারে নামলে জনপ্রতি রাখবে 70 টাকা করে। সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড়ের সামনে সিএনজি বানানোর জনপ্রতি রাখবে 20 টাকা করে, টোটাল 90 টাকা। আপনার আসা যাওয়া খরচ হবে 180 টাকা। আর এখানে খাবার দাবার যে খরচটা সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে, আপনি কত টাকা আপনার খাবারের জন্য খরচ করতে চান। সেই অনুযায়ী সেখানে অনেক ধরনের খাবার হোটেল আছে, আপনি সেখানে তা পেয়ে যাবেন। এই সকল খরচের বাইরেও যদি আপনাদেরকে বিস্তারিতভাবে আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।